বন্ধুরা, রামিসার হত্যাকারী যে সোহেল রানা রয়েছে সে কিন্তু আগের থেকেই নেশা করতো এই কথাগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমরা শুনেছি, তো এই ভিডিওতেও আমরা শুনেছি। তো সোহেল রানা আগের থেকেই নেশা করতো। সোহেল রানা রামিসাকে ফলো করার আগে, রামিসাকে দেখার আগে রামিসার এক বান্ধবী রয়েছিল, তো তার পিছে পিছে ঘুরছিল। তো রামিসার বান্ধবী নিজের মুখেই বলছে। তো তারপরে রামিসার যে বান্ধবী রয়েছে, তো রামিসার বান্ধবী তো তার মা বাবাকে বলে, তো বান্ধবীর মা বাবা যে আছে তাদেরকে বলল। তো বলার বলে তার মা বাবা ওই মেয়েটিকে মানে ওর সামনে অথবা ও যে জায়গায় থাকে এই জায়গায় যেতে না বলে তার মা বাবা তখন থেকে কিন্তু যায় না। তো তখন থেকেই কিন্তু রামিসার পিছু পিছু ঘুরে আর রামিসাকে ফলো করে ওই ছেলেটি সোহেল রানা। তো ফলো করার পরেই কিন্তু এই রামিসা যে জায়গায় যায় সে জায়গাতেই যায়, এইভাবে তার পিছে পিছে ঘোরার পরে একসময় তাদের ওখানে বাসানে নেওয়ার পরে এই ঘটনাটা ঘটেছিল। তো এটা কিন্তু রামিসার বান্ধবী যে রয়েছে সে কিন্তু নিজের মুখেই বলছে। তো যাই হোক, আপনারা ভিডিওটি দেখলে কনফার্ম হতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি দেখেন, দেখলে আপনারা বুঝতে পারবেন। আমার পিছাপিছি ঘুরেছিল। আমি যখন যাইতাম তখন আমার পিছা করতো। যে রামিসাকে হত্যা করেছে সেই লোকটা? হ্যাঁ। তারপর তুমি তোমার আব্বা আম্মুকে বলো নাই? আব্বু আম্মুকে বলছিলাম। তারপরে আব্বু আম্মু বলছে যে ওদের বাসায় আর যেন না হলে তোমাকে আবার ফলো করতে থাকবে। তখন থেকে ওই রামিসাকে দেখে ওই গ্যারেজে প্রতিদিন হাঁটতো। ওকে দেখে ওই ছেলেটা নিচে ঘরটা যখন ওই দুই সপ্তাহ হয়েছে ঘর নিছে। তারপরে যে 2 সপ্তাহ পর ওর আম্মু ডিম আনতে গেছিল। তারপর ওর বোন চাচার বাসায় গেছিল আর রামিসা বাসায় একা। ওই দুষ্ট লোকটা কি করছে, ওকে হাত টেনে নিয়ে গেছে। ওর একটা জুতা ছিল, ওই জুতা ছিল না। তারপরে যাই ওর মা আসছে, ওর বোন আসছিল, বলছে যে রামিসা কোথায়। রামিসাকে খুঁজে পেতেছিল না দেখে ওকে সারা জায়গা খুঁজতেছিল। ওকে একটা চিৎকার দিছিল ওর রামিসা। তারপরে ওর চিৎকারটা শুনে উপরে উঠছে। তারপরে যে ওর মা দেখে অগর জুতায় একটা জুতা আছে রামিসার, তারপরে আরেকটা জুতা নাই। তারপরে ওই গেট ঢাকাইতেছিল, তারপরে গেটটা খুলে নাই। তারপরে যে জানলা কেটে পালিয়ে গেছে। জানলা কেটে পালিয়ে তারপরে যখন গেট খুলে দেখে 999 কল দিয়ে দেখে যে যখন পুলিশরা গেট খুলছে দেখে যে ওর হাত আর গলা কাটা। আমার বহুতই খারাপ লাগছিল। তোমার নামটা কি? ফিহামনি ফাতেমা। তো যাই হোক, আমি সোহেলকে ধিক্ষার জানাই। সোহেল রানার যে চোখের রুচি আর তার মনের ভাবনা, তো ও যেরকম নিকৃষ্ট একজন মানুষ, মানে ওকে মানুষ বলতেও মানে ঘৃণা লাগে, ও একটা পশুর চেয়েও অধম। তো ও যেরকম মন মানসিকতার একজন পশু, ঠিক ওরকমই সে কাজটা করছে। তো রামিসার মতো ছোট্ট মেয়েটির মাঝে ও কি খুঁজে পেলো যে তার পিছু পিছু ঘুরে তাদের এখানে বাসা নিয়ে তার এই ক্ষতিটা করতে হবে। তো যাই হোক, পশুর মনের ভাবনা এরকমই থাকে। তো আমরা এটাই বলবো যে যেন এই হত্যাকারীর বিচার খুব দ্রুত হয়। এরকম পশুর এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। ও বেঁচে থাকলে ভবিষ্যতে এরকম কাজ আরও করতে পারে। তো যাই হোক, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন যেন সবাই দেখতে পারে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এই ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই আইডিটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।